আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর অল্প সময়ে বেসন দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি করে নেওয়া যায়, সেটা যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। আর আমি সেটা তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এটা কিভাবে তৈরি করেছি। এখানে এর জন্য আমি 2 কাপ বেসন নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই লাড্ডু তৈরির ব্যাটারটা অনেকটা পাতলাও হবে না, অনেকটা ঘনও হবে না। যেরকম আমরা কেক তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করি, সেম ওরকম ব্যাটারটা হলেই কিন্তু খুব সুন্দর হয়। আমার ব্যাটারটা রেডি। আর এদিকে আমি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এখন এই যে ব্যাটারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই তেলের উপরে। তেলটা গরম হয়ে এসেছে, তারপর আমি আগে থেকে যে গুলিয়ে রেখেছি বেসনের ব্যাটারটা, এখন এই ব্যাটারটা কিন্তু আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। আর আপনারা যে রকম শেপ ইচ্ছে হয় এই ব্যাটারের গুলাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। আর এগুলোকে কিন্তু বেশি সময় ভাজতে হয় না, 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভেজে নিলেই হয়ে যায়। কিছুটা শক্ত হয়ে আসলে এই যে আমি নামিয়ে নিলাম, আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব শিরা তৈরি করতে। এর জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়েছি 1.5 কাপ পানি। আর এখন এই চিনিটাকে জাল করে আমি শিরা তৈরি করে নেব। আর এদিকে চিনিটা জাল হতে থাক, অন্যদিকে আমি ব্যাটারটা দিয়ে যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে কিন্তু এই যে চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, শিরাটা যখন একটু আঠালো হবে তখনই কিন্তু আমরা এই যে বেসনের যে পিঠাটা, ওইটাকে কিন্তু আমি ব্লেন্ডার জারে আধ ভাঙা করে নিয়েছি। এখন এই চিনির শিরাতে দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি সামান্য পরিমাণে জর্দা কালার দিয়ে দিলাম। এটা আপনারা যখন শিরা তৈরি করবেন তখন দিয়ে নেবেন, আমি ভুলে গেছিলাম সেই জন্য এখন দিয়ে নিলাম। আর এই জর্দা কালারটা দিলে লাড্ডুর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে, দেখতে ভালো লাগে। আর এখানে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ ঘি। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আর এটা নামানোর আগে লাড্ডুটার টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই দুধটা দিলে লাড্ডুর টেস্টটা যে এত ভালো আসে সেটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এই যে এদিকে কিন্তু আমার লাড্ডুর পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি লাড্ডুটা তৈরি করে নেব। আর আজকে আমার এই লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর মাশাল্লাহ লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ছিল অসাধারণ। আর আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।